ডে 2। আর সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, কারণ আগের দিন রাত থেকে একদম কারেন্ট ছিল না। এই দুপুরবেলা কিছুক্ষণ আগে কারেন্ট এসছে, আর জাস্ট এই গোপ্রো ব্যাটারি চার্জ দিয়ে এই জাস্ট এখন একটু বিকালবেলা বেড়াচ্ছি। এখন জাস্ট একটু বিকালে একটুখানি গ্রামের পরিবেশটা তোমাদের দেখাবো, কতটা সুন্দর লাগে সেটাই দেখাবো। তো এখন চলো। তো সকাল থেকেই ভাবছিলাম যে কখন বেরোবো, কখন ভিডিও করবো, আর কখন যে কারেন্টটা আসবে। এই জাস্ট এক্ষুনি কারেন্টটা আসলো, আর এখন এই জাস্ট এই ভিডিওটা এখন স্টার্ট করতে পারলাম। কারেন্ট যদি আজকে না আসতো তো আজকে একটু ভিডিওই করতে পারতাম না। আর এখানে জাস্ট বিকালের পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে। এই গ্রামের পরিবেশটায় আসলে কি সুন্দর একটা লাগে, দু সাইডে শুধু গাছ আর গাছ, আর মাঝখান থেকে জাস্ট আমরা বেরিয়ে যাচ্ছি। এর আরও ওই সাইডটা গেলে আরও সুন্দর সুন্দর জায়গা আছে। ভিডিওটা পুরো দেখতে থাকো, তাহলে দেখতে পাবে। আর এখন তো প্রায় সন্ধ্যাই হয়ে গেছে বলতে গেলে তো সন্ধ্যাই হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে সূর্য পুরোই ডুবে যাবে। আর এই রাস্তাগুলো খুব ছোট, খুবই ছোট, আর পাশে এরকম এত নিচু নিচু পুকুর। মানে পাশ দিয়ে যদি ওরকম একটা সামনে যে দেখতে পাচ্ছ যে ভ্যানটা রয়েছে, এই ভ্যানটা সাইড দিয়ে গেলে এরকম পড়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যায়। এই বিকালের দিকটা এই গ্রামের পরিবেশটায় বাইক নিয়ে ঘুরতে ভালোই লাগে। একটা সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এরকম সরু সরু রাস্তা দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। আর এই সাইডটা দেখো, দু সাইডে শুধু গাছ, আর ওইদিকে পুরো ধানের ক্ষেত, আর কত ছাগল কত রয়েছে, কত কিছু ছাগল, তারপরে মুরগি টুরগিও হয়তো আছে। আর সব এখানে মাঠে এখানে সব ধানের গাদা দেওয়া রয়েছে প্রচুর পরিমাণে। এইখানেও ধানের গাদা দেওয়া রয়েছে, এগুলো সব ধান ঝাড়ানো হয়ে গেছে এখন। আমাদের ওই সাইডে তো এরকম টাইপের মানে এত গাছ তো এমনি নর্মালি দেখাই যায় না। এই সাইডে এইটা দেখো কি সুন্দর একটা ধানের গাদা দিয়ে রেখে দিয়েছে, এটা ধান রয়েছে অলরেডি, এখনও ধান ঝাড়ায়নি। এই দৃশ্যটাই কি সুন্দর লাগে, একটা মানে অন্যরকম পরিবেশ। এই যে মুরগি, ওই দেখো ওইদিকে কত মানে মহিলারা কাজ করছে, তারপরে সামনে এরকম কত ছাগল, ওই সাইডে এই সাইডে ছাগল। এই সব তো দেখাই যায় না আমাদের ওখানে। গ্রামে আসলে কত কিছু নাই দেখা যায়। আমি আসলে তোমরা এই গাছ, এই মাঠ, আর গরু বাছুর, তারপরে আরও অনেক কিছু এইসব দেখতে হবে। কিন্তু তোমরা আসলে তোমাদের খুব ভালোই লাগবে। এই এতক্ষণ পর বিকালবেলা বেরিয়ে কারেন্ট এসছে বলে তাও তোমাদের জন্য এই ভিডিওটুক করতে পারছি, নয়তো আমরা কালকেই বেরিয়ে যাবো এখান থেকে। মানে কালকেই আমি বেরিয়ে যাবো এখান থেকে, না হলে তোমাদের কোনো ভিডিওই করা হতো না। তাও আজকে বেরাতে পারলাম, মানে আজকে তাও দুপুরবেলা কারেন্ট আসলো, তাই একটু বেরাতে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলতে ভুলেই গেছিলাম যে আমি যখন এখানে আসছিলাম তখন আমি দেখছি যে যারা আমাকে দেখছে, তখন তো আমি রাইডিং জ্যাকেট ফ্যাকেট সব পরেছিলাম, এখন কিছুই পরে নেই। মানে আমাকে প্রায় এলিয়েনের মতন সবাই দেখছে যে এই এলিয়েনটা আসলো কোথা থেকে। সামনে হয়তো স্কুলের কোনো ছুটি ফুটি হয়েছে, তাই জন্য এত ছেলেমেয়েরা এখানে আছে। এই গ্রামে একটা আসলে একটা খুব ভালো একটা জিনিস দেখা যায়, যে মেয়েরাও সাইকেল চালিয়ে যায়, সব মেয়ে ছেলে সব সাইকেল চালিয়ে যায়। দেখো সব মেয়ে ছেলে সব সাইকেল চালিয়ে যায়। কিন্তু আমাদের ওখানে কিন্তু তা হয় না, আমাদের ওখানে কিন্তু সবাই সাইকেল চালিয়ে, সব মেয়েরা কিন্তু সাইকেল চালিয়ে যায় না। কত ভিড়, কতজন, সব স্কুলের ছুটি হয়েছে আর এক এক করে সবাই বেরিয়ে যাচ্ছে। আর এই সব জায়গায় এই 4 চাকা 5 চাকা খুব কম দেখা যায়, খুব, মানে এই যে একটা গেল আবার যে কখন দেখা যাবে তার কোনো ঠিকও নেই। আর ওইদিকে দেখো সূর্য জাস্ট অস্ত যাচ্ছে এখন, কি সুন্দর লাগছে। মানে চারিপাশটা যা সুন্দর লাগে। গ্রামে আসলে এই জিনিসটা মানে বারবার বলছি, কিন্তু খুব ভালো লাগে দেখতে এই জিনিসটা। পুরো সূর্যটা একদম গোল, আর শুধু সবুজে গাছ, আর সামনে শুধু ধানের ক্ষেত, জাস্ট আলাদাই রকম একটা ফিলিংস আসে। ও হো, এই সাইডটা কি লাগছে। আর কুয়াশাটা ওইদিকে জাস্ট পড়ছে, এখনও কুয়াশা পড়া শুরু হয়নি, জাস্ট ওই জায়গাটা সাদা সাদা একটা আবরণ দেখা যাচ্ছে কুয়াশার। এই জায়গাটা খুব দারুণ লাগছে, দু সাইডে শুধু খড় আর খড়। মানে গ্রামে আসলে অনেক কিছু দেখা যায়। আর পুকুর সবার বাড়িতে একটা, এই গ্রামে আসলে একটা জিনিস দেখা যায় যে সবার বাড়িতে একটা করে পুকুর থাকবেই।
আর এই সাইডটা লাগছে দেখো, জাস্ট পুরো ধানের ক্ষেত আর ওখানে সূর্যটা অফ। আর এই সাইডটা জাস্ট এখন আবার ধান দিয়েছে, সবুজ সবুজ পুরো, জাস্ট হেভি লাগছে ওয়েদারটা। হয়তো আমি কাউকে বলে বোঝাতে পারবো না, কিন্তু জাস্ট হেভি লাগছে। আর এইসব সাইডে আসলে আর একটা জিনিস খুব দেখা যায় যে রাস্তা পুরো এরকম ফাঁকা, খুব কম মানুষ রাস্তায় আসে এইসব রাস্তায়। মানে ধরো ওই যে যেরকম আসছে একজন দুজন, বেশি হলে তিনজন, কি একটা ভ্যান গেল কি দুটো ভ্যান গেল, এর থেকে বেশি আর কেউ আসে না, রাস্তা পুরো ফাঁকা। আমি একদম চালাচ্ছি একদম 30-31-এ, কারণ আমি একটু ফিল নিয়ে আস্তে আস্তে তোমাদের পুরো জায়গাটা দেখাতে দেখাতে যাচ্ছি। হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু ভিডিওটা খুব একদম যেন তোমরা ভালো করে ফিলটা নিতে পারো, তাই সেইভাবে ভিডিওটা বানাচ্ছি। আর এইসব রাস্তায় 9টার মধ্যে মানে পুরো রাস্তা ফাঁকা হয়ে যায়, একদম ফাঁকা হয়ে যায় এইসব রাস্তা। আর এখন শীতের সময় আরও মানে কেউ থাকে না, গরমের সময় তাও হয়তো 10টা অবধি কেউ থাকে, কিন্তু এখন 9টার পর এই সব রাস্তায় কেউ থাকে, মানে তুমি যদি কেউ যদি আসো পুরো ফাঁকা থাকবে। আর এই সাইডে দেখো কত বাচ্চা খেলছে, কতগুলো বাচ্চা খেলছে, সব বাচ্চাগুলো আমার গাড়িটাকে দেখছে কিভাবে। আর এই যে ব্রিজটার উপর উঠে গেছি, ও প্রচণ্ড বাজে রাস্তা ছিল। আর এই সাইডটা দেখো, এই সাইডটা পুরো যতটুকু আছে পুরোটা ম্যানগ্রোভ অরণ্যতে ভরা। আর মাঝখানে একটা নৌকো দাঁড়িয়ে আছে। আর এই সাইডটাও সেম, পুরোটা ম্যানগ্রোভ অরণ্যতে ভরা, পুরোটা যতটুকু আছে পুরোটা ম্যানগ্রোভ অরণ্যতে ভরা। জাস্ট হেভি লাগছে দেখতে এই জায়গাটা, অনেকটা উঁচু থেকে দেখছি, মানে পুরোটা দেখা যাচ্ছে, মানে পুরো গ্রামটা দেখা যাচ্ছে, ভালো লাগছে একটা। আর তোমাদেরকে জানিয়ে রাখি, এই সাইডটা মোটামুটি 10 কিলোমিটার কি 5 কিলোমিটারের আগে কোনো পেট্রোল পাম্প পাবে না। যদি কিনতে হয় সেটা ব্ল্যাকে কিনতে হবে, যে কোনো একটা দোকান থেকে নর্মাল। যত পেট্রোলের দাম থাকবে তার থেকে একটু বেশি দিয়ে কিনতে হবে ব্ল্যাকে। দেখেছি এখনও টিপকল দিয়ে জল ভরছে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে জল নেওয়ার জন্য। আরে এইসব রাস্তা দেখলে মনে হয় যে কোথায় চলে এসেছি, পুরো একদম একটা মনে হচ্ছে দু সাইডে শুধু গাছ আর কোনো কিছু নেই, আর মাঝপথ দিয়ে আমি যাচ্ছি, যে কোথায় একটা চলে এসেছি, হারিয়ে গেছি মনে হচ্ছে এরকম। আর এখন এই রাস্তাটা জাস্ট দেখো, পুরো একদম মনে হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি আমি। রাত্রিবেলা তো আরও হেভি লাগে, মানে পুরোটাই অন্ধকার। আর এই সাইডটা দেখো পুরো বাঁশ গাছ, এই সাইডটা পুরো বাঁশ গাছ, আর ওই সাইডে একটা পুকুর আছে, নোংরা পুরো পুকুরটা। এই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই গ্রামের চারিদিকটা কাছাকাছির মধ্যে যতটুক হয়, কারণ সকালে কোনো ভিডিওই করতে পারিনি, কারণ একদমই ব্যাটারি ছিল না, তাই জন্য। তো এখন ব্যাটারিটা চার্জ দিয়েছি, তাই জন্য একটুখানি ভিডিও করতে বেরালাম। ভাবলাম একটুখানি তোমাদের জাস্ট গ্রামটাই দেখিয়ে দিই, কিছু যখন দেখাতে পারছি না। তো আজকের ভিডিওটা এইটুখানি, দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা রাইডে। আজকের জন্য টাটা, বাই বাই।